হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকে আমি গণিতের বিষয় নিয়ে আলোচনা করিব। অনুশীলনী 2.4 নিয়ে আলোচনা করিব। অধ্যায়টির নাম হলো একটি চল এবং একঘাত বিশিষ্ট সমীকরণ গঠন এবং তার সমাধান। যদি ইংরেজিতে বলি, ফরমেশন অফ লিনিয়ার ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল অ্যান্ড দেয়ার সলিউশন। তাহলে আজকে আমি অনুশীলনী 2.4 নিয়ে আলোচনা শুরু করিব। তার আগে যেতে গেলে তোমাদেরকে লিনিয়ার ইকুয়েশন সম্বন্ধে জানতে হবে। একঘাত সমীকরণ কি? ধরো 2x + 3 = 5, ইহা একটি একঘাত সমীকরণ, কারণ এখানে x এর পাওয়ার 1 এবং 1 ভেরিয়েবল। এখানে কয়টা ভেরিয়েবল আছে? একটি ভেরিয়েবল আছে, সেটি হলো শুধু x। এরকম আমরা অনেক উদাহরণ দিতে পারি। ধরো 2/3y + 5y = 10, ইহাও একটি একঘাত বিশিষ্ট সমীকরণ। এখানে একঘাত কেন? এখানে y এর পাওয়ার আছে 1, আর একঘাত এক চল বিশিষ্ট, একটি চলরাশিটি কি? এখানে চলরাশিটি হলো y, এখানে চলরাশিটি কি? চলরাশিটি হলো x। আরেকটি উদাহরণ দিচ্ছি, 2t - 5t/3 = 2/3, ইহাও একটি এক চল রাশি বিশিষ্ট একঘাত সমীকরণের উদাহরণ। কিন্তু আজকে আমি আলোচনা করিব তোমাদের প্রশ্নের অঙ্ক নিয়ে। অনুশীলনী 2.4। অনুশীলনী 2.4 এর প্রথম অঙ্কটা আমি পড়ে নিচ্ছি একবার। অনিমা একটি সংখ্যা, তার আগে দেখে নাও তোমাদের এটা হলো গণিতের ক্লাস 8-এর বই। 8-এর অঙ্ক বই হলো এটা, নতুন সিলেবাস অনুযায়ী এনসিইআরটির বই, বাংলা ভার্সনে বের হয়েছে। প্রথমে আমি প্রথম অঙ্কটা পড়ে নেই। অনিমা একটি সংখ্যা চিন্তা করে তার থেকে 5/2 বিয়োগ করলো। বিয়োগফলকে 8 দিয়ে গুণ করলে গুণফলটি তার চিন্তা করা সংখ্যার 3 গুণ হয়। সংখ্যাটি কত? তাহলে আমাদের বের করতে হবে সংখ্যাটি কত। আমরা অজানা রাশিকে কি ধরি? x ধরে নিই। তাহলে প্রথমে কি লিখব? মনে করো সংখ্যাটি হলো x। আমরা অজানা রাশিকে কি ধরবো? সাধারণত আমরা x ধরে থাকি, yও ধরতে পারি, tও ধরতে পারি, কিন্তু আমাদের এই ক্লাসে সব কিছু xই ধরবো। অনিমা একটি সংখ্যা চিন্তা করে, তো অনিমা যে সংখ্যাটি চিন্তা করলো সেটি ধরে নিলাম x। অনিমা একটি সংখ্যা চিন্তা করে তার থেকে 5/2 বিয়োগ করলো, তাহলে কি হবে? যে সংখ্যাটি চিন্তা করলো সেটি হলো x, তার থেকে বিয়োগ 5/2 বিয়োগ করলো। এটাকে আমরা বাংলায় 2/5ও বলতে পারি, ইংরেজিতে নর্মালি বলি 5/2। তো অনিমা একটি সংখ্যা চিন্তা করে তার থেকে 5/2 বিয়োগ করলো। বিয়োগফলকে 8 দিয়ে গুণ করলে, বিয়োগফলকে 8 দিয়ে গুণ করলে কি হবে? 8 গুণ সেই সংখ্যাটি। বিয়োগফলকে 8 দিয়ে গুণ করলে গুণফলটি তার চিন্তা করা সংখ্যার 3 গুণ হয়। গুণফলটি কি হবে? তার ফলাফলটি হবে তার যে চিন্তা করা সংখ্যা, তার চিন্তা করা সংখ্যাটি কি ছিল? x। চিন্তা করা সংখ্যাটির 3 গুণ হয়। 3 গুণ মানে 3 গুণ x। এখন আমরা তার সমাধান করার চেষ্টা করব। তো আমি আরেকবার রিপিট করে নিচ্ছি, যেহেতু প্রশ্নের অঙ্ক। অনিমা একটি সংখ্যা চিন্তা করে তার থেকে 5/2 বিয়োগ করলো। যে সংখ্যাটি চিন্তা করলো ধরে নিলাম x, তার থেকে 5/2 বিয়োগ করলো। বিয়োগফল হলো এটি। বিয়োগফলকে 8 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে তার চিন্তা করা সংখ্যার 3 গুণ, মানে 3 × x। তাহলে সংখ্যাটি কত হবে? এখন আমাদের নির্ণয় করতে হবে সংখ্যাটি কত হবে। তাহলে এটা আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এখন আমরা সমীকরণটি সমাধান করার চেষ্টা করব আস্তে আস্তে। 8 দিয়ে গুণ 8 × x
মাইনাস মানে বিয়োগ 8 ইন্টু 5/2, এটা কী আছে, এটা 8 পাশে আমি করে নিচ্ছি 8 ইন্টু 5/2, 8কে 2 দিয়ে ক্যান্সেল করলে হবে 4, 4 গুণ 5 তাহলে হবে 20, 3 ইন্টু এক্স, তো পরের লাইনে আমরা 20 লিখবো এখানে, বা 8x মাইনাস 20 ইকুয়াল টু 3x। এখন আমরা যদি সাইড যদি পরিবর্তন করি, বাম দিকে রাখতে হয় ভেরিয়েবলগুলিকে, সকল ধরনের চলরাশিকে আনতে হয় বাম দিকে, আর শুধু নাম্বারকে নিতে হয়, সংখ্যাকে নিতে হয় ইকুয়েশনের ডান দিকে। 8x 3xটা ডান দিক থেকে বাম দিকে আসলে হবে মাইনাস 3x, সংখ্যা 20টি ডান দিকে গেলে হবে প্লাস 20, বা 8x মাইনাস 3x 5x, ডান দিকে হলো 20, বা x ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 5, ক্যান্সেল করলে হবে 4। এখানে একটি সবসময় খেয়াল রাখতে হবে 5x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু হবে এটা নিচে যাবে, ভগ্নাংশের নিচের দিকে হবে, হরের মধ্যে যাবে 5টি, তাহলে এটি হবে 20/5 ইজ ইকুয়াল টু 4। তাহলে উত্তর চলে আসলো। তাহলে অনিমা যে সংখ্যাটি চিন্তা করলো তার মান হলো 4, তারপর উত্তর লিখে দিবে। সুতরাং অনিমা যে সংখ্যাটি চিন্তা করলো তার মান 4। এবার তোমরা এটা খাতায় তুলে নাও। তাহলে প্রথম অঙ্ক আমরা সমাধান করলাম, তার মান পেলাম 4। এবার আস্তে আস্তে আমরা দ্বিতীয় প্রশ্নের অঙ্কটির দিকে অগ্রসর হব। দ্বিতীয় প্রশ্নের অঙ্কটি হলো, একটি ধনাত্মক সংখ্যা অন্য একটি সংখ্যার 5 গুণ। একটি ধনাত্মক সংখ্যা অন্য একটি সংখ্যার 5 গুণ যদি দুইটি সংখ্যার সাথেই 21 যোগ করা হয় তবে একটি অপরটির দ্বিগুণ হয়। সংখ্যা দুইটি কি কি? তাহলে আমি 2 নম্বর শুরু করছি এখন। একটি ধনাত্মক সংখ্যা অন্য একটি সংখ্যার 5 গুণ। তাহলে ধরি প্রথম 2 নম্বর, ধরি প্রথম ধনাত্মক সংখ্যাটি হলো x। আমরা ধরে নিলাম প্রথম ধনাত্মক সংখ্যাটি x। একটি ধনাত্মক সংখ্যা অন্য একটি সংখ্যার 5 গুণ, সুতরাং অপর সংখ্যাটি হবে 5 গুণ x মানে 5x। যদি দুইটি সংখ্যার সাথেই 21 যোগ করা হয়, একটি সংখ্যা হলো x আর একটি সংখ্যা হলো 5x। এখন আমরা দুটি সংখ্যার সাথেই 21 যোগ করব। 21 x এর সাথে যোগ করলে হয় x প্লাস 21, 5x এর সাথে 21 যোগ করলে হবে 5x প্লাস 21। তবে একটি অপরটির দ্বিগুণ হয়। এখন আমাদের খেয়াল রাখতে হবে কোন সংখ্যাটি বড়। যেহেতু ধনাত্মক সংখ্যা, এটা x, এটা 5x, 5 দিয়ে গুণ করলে অবশ্যই বড় হবে। তার সাথে যদি 21 যোগ করি উভয় সংখ্যার সাথেই, তাহলে 5xই বড় হবে। তাহলে আমাদের এখানে একটু বুঝতে হবে, যোগ করা হয় তবে একটি অপরটির দ্বিগুণ হয়। তাহলে কোনটি দ্বিগুণ হবে, বড় কোনটা হবে, এইটা বড় হবে। এখন যদি সমান সমান দিতে যাই, ছোটটার সাথে 2 দিয়ে গুণ করতে হবে। এই জিনিসটি আমাদের বুঝতে হবে।
ছোট অঙ্কটার সাথে ছোট সংখ্যাটির সাথে 2 দিয়ে গুণ করলে বড়টির সমান হবে। এখানে তোমাদের একটু জিনিসটা ভালো করে বুঝতে হবে। তাহলে সমীকরণ গঠন হয়ে গেল, বা 2 দিয়ে গুণ করলে 2x, 2 × 21 42, 5x প্লাস 21। পরের লাইন 2x। চলরাশিগুলিকে, আমাদের সমীকরণের নিয়ম কি, চলরাশিগুলিকে বাম দিকে আনতে হয়, সমান সমানের বাম দিকে আনতে হবে, আর শুধু সংখ্যাগুলিকে সমান সমানের ডান দিকে লিখতে হবে। তাহলে 5x বাম দিকে আসবে, 2x মাইনাস 5x, 21 মাইনাস 42। পরের লাইন, বা 2x মাইনাস 5x, বিয়োগ চিহ্নটি বড়, তাহলে হবে মাইনাস 3x, 21 মাইনাস 42, 21 মাইনাস 42। বড় সংখ্যাটির আগে বিয়োগ চিহ্ন, তাহলে হবে মাইনাস 21। এখন আমরা মাইনাস মাইনাস দুদিকে ক্যান্সেল করতে পারি, বা 3x ইকুয়াল টু 21, বা x 21/3। তাহলে ক্যান্সেল করলে হবে 3 × 7 = 21। তাহলে 21কে 3 দিয়ে ডিভাইড করলে, 3 দিয়ে ডিভাইড করলে হবে 7। তাহলে সুতরাং আমরা যে সংখ্যা দুইটি ধরলাম, ছোটটি হবে 7 আর বড়টি অপর সংখ্যাটি হবে 5 × 7। তাহলে আমি উত্তরগুলি লিখছি। প্রথম ধনাত্মক সংখ্যাটি হলো, তোমরা লিখে নাও। তাহলে therefore প্রথম ধনাত্মক সংখ্যাটি হলো 7। প্রথম ধনাত্মক সংখ্যাটি x এর মান বের হয়েছে 7। প্রথম ধনাত্মক সংখ্যাটি হলো 7, অপর সংখ্যাটি হবে 5 × 7 35। তাহলে আমাদের উত্তর কি আসলো? আমাদের উত্তর হলো সংখ্যা দুইটি কি কি? সংখ্যা দুইটি হলো 7 এবং 35। তাহলে বোঝা গিয়েছে তোমাদের একটি ধনাত্মক সংখ্যা অন্য একটি সংখ্যার 5 গুণ। যদি দুইটি সংখ্যার সাথেই 21 যোগ করা হয়, তবে একটি অপরটির দ্বিগুণ হয়। আমি আরেকবার রিপিট করছি। প্রথম সংখ্যাটি আমরা ধরেছিলাম x, যেহেতু অপর সংখ্যাটি 5 গুণ, অপর সংখ্যাটি হবে 5x। প্রত্যেকের সাথে 21 যোগ করলে 21 যোগ হবে x + 21, 5x + 21। তখন বড় সংখ্যাটি কি হবে? ছোট সংখ্যাটির দ্বিগুণ। তাহলে এটা ছোট সংখ্যা, x + 21, 5x + 21 থেকে ছোট। তাহলে একটি আরেকটি দ্বিগুণ হবে, ছোটটিকে 2 দিয়ে গুণ করলে দুটোটা সমান হবে। 2 দিয়ে x কে ইন্টু 2x, 2 দিয়ে 21কে গুণ করলে 42, 5x + 21। চলরাশিগুলি সব বাম দিকে আসবে। 2x - 3x = 21 - 42। পরের স্টেপ 2x - 3x, 2x - 5x - 3x, 21 - 42 - 21। মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে 3x = 21, x = 21/3। ক্যান্সেল করলে আমরা পাবো 7। তাহলে ছোট ধনাত্মক সংখ্যাটি হলো 7, অপরটি যেহেতু 5 গুণ, 5 × 7, অপর সংখ্যাটি হবে 35। এইভাবে আস্তে আস্তে আমরা 3 নম্বর অঙ্কের দিকে অগ্রসর হব। এখন কোশ্চেন নাম্বার 3। এখন আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 3 নিয়ে। তোমরা বুঝতে পেরেছ 1 নম্বর আর 2 নম্বর আলোচনা হয়ে গেছে। তোমরা সবাই বুঝতে পেরেছ? কোশ্চেন নাম্বার 3, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি 9।
সংখ্যাটির অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার চেয়ে 27 বেশি। সংখ্যাটি কত? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলি? তোমরা কি বলতে পারবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। 10 থেকে 99 শুরু হবে। 10 থেকে প্রথম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো 10। সবচেয়ে বড় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো 99। 10 থেকে 99 সংখ্যাগুলিকে বলা হয় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার আকারটা একটু দেখে নাও। ধরো 82 আমরা কি লিখতে পারি? 82 আমরা লিখতে পারি 80 প্লাস 2, 10 ইন্টু 8 প্লাস 2। আমরা আরও উদাহরণ দিতে পারি। 75কে মনে করে লিখতে পারি 70 প্লাস 5, 10 ইন্টু 7 প্লাস 5। তাহলে আমরা দুই অঙ্ক বিশিষ্ট আকার কীরকম হতে পারে? 10 ইন্টু দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক, এই হলো 82। 10 ইন্টু দশকের অঙ্ক হলো 7 আর এককের অঙ্ক হলো 5। তাহলে আমরা 75কে এই আকারে লিখতে পারি, 82কে 10 ইন্টু 8 প্লাস 2 আকারে লিখতে পারি। এখন আমাদের প্রশ্নটি হলো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি 9। ধরো অঙ্ক দুইটির সমষ্টি এরকম 9, এরকম হতে পারে 45। অঙ্ক দুইটির সমষ্টি 4 প্লাস 5 9, এরকম ধরনের অঙ্ক। আমাদের 3 নম্বর কোশ্চেনটি হলো এরকম ধরনের। তাহলে আমি 3 নম্বর শুরু করছি এখন। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি 9। ধরি একটি অঙ্ক হলো x। ধরি একটি অঙ্ক হলো x। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এরকম ধরনের হবে একটি x। ধরো এককের গড়েরটি x। তাহলে সংখ্যা দুইটির যোগফল যেহেতু 9, অপর সংখ্যাটি হবে অপর অঙ্কটি হবে 9 মাইনাস x। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি 9। একটি অঙ্ক যদি x হয়, যেহেতু দুইটি অঙ্কের যোগফল 9, অপর অঙ্কটি হবে 9 মাইনাস x। সংখ্যাটির অঙ্ক দুইটির স্থান, এখন সংখ্যাটি লিখি আগে। মূল সংখ্যাটি হবে 10 ইন্টু x প্লাস 9 মাইনাস x। যদি আমরা 9 মাইনাস এক্সকে এককের অঙ্ক ধরি, এক্সকে দশকের অঙ্ক ধরি, তাহলে অরিজিনাল নাম্বারটি হবে, মূল সংখ্যাটি হবে 10 ইন্টু এক্স প্লাস 9 মাইনাস এক্স। আমরা আগে আলোচনা করেছি আমরা কি লিখতে পারি? 82 ইকুয়াল টু 10 ইন্টু 8 প্লাস 2, অর্থাৎ 82কে আমরা লিখতে পারি 10 ইন্টু দশকের গড়ের সংখ্যা, দশকের অঙ্ক প্লাস এককের অঙ্ক। তাহলে আমরা সংখ্যাটিকে লিখতে পারি, এককের অঙ্ককে যদি 9 মাইনাস এক্স ধরি, দশকের অঙ্ককে এক্স ধরলে আমরা মূল সংখ্যাটি হবে 10x প্লাস 9 মাইনাস এক্স। এখন 10x মাইনাস এক্স প্লাস 9, 9x প্লাস 9। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস,
সংখ্যাটির অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে, সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হবে এককের গড়ের অঙ্কটি দশকের গড়ে চলে যাবে, দশকের গড়ের অঙ্কটি এককের গড়ে চলে আসবে। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হবে 10 × 9 - x + x। এখন এককের গড়ের অঙ্কটি হলো x, দশকের গড়ের অঙ্কটি হলো 9 - x। তাহলে 10 দিয়ে গুণ করলে 90 - 10x + x 90 - 9x। তাহলে আমাদের মূল সংখ্যাটি হলো 9x + 9, আর অঙ্ক দুটির স্থান পরিবর্তন করার পর সংখ্যাটি পরিবর্তিত হয়ে হলো 90 - 9x। এখন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি 9, সংখ্যাটির অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায়, অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করে এই সংখ্যাটি পাওয়া গেল 90 - 9x, তা মূল সংখ্যার চেয়ে 27 বেশি। আমরা পরে যে সংখ্যাটি পেলাম 90 - 9x, তাহা মূল সংখ্যার চেয়ে 27 বেশি। তাহলে আবার লিখছি আমি, পরে যে সংখ্যাটি পেলাম সেটি হলো 90 - 9x, মূল সংখ্যাটি হলো 9x + 9, পরের সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 27 বেশি, তাহলে মূল সংখ্যাটির সাথে 27 অ্যাড করলে আমরা পরের সংখ্যাটি পাবো। তাহলে মূল সংখ্যাটির সাথে 27 অ্যাড করে দিলাম, যোগ করে দিলাম, এই আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে সমীকরণটিকে সমাধান করব। বা 90 - 9x 9x + 36, 27 + 9 36, বা -9x সমান সমান 36 - 90, -9x + 9x বাম দিকে চলে আসলো, -9x, 36 এর জায়গায় আছে, 90 বাম দিক থেকে ডান দিকে চলে গেল, -90, -9x -9x -18x, 36 - 90, তাহলে 90 থেকে 36 বিয়োগ করবে, 10 তে 6 গেলে 4, ক্যারি 1 5, তাহলে এটা হবে -54। মাইনাস কেন? বড় সংখ্যার আগে মাইনাস সিম্বল আছে, এজন্য এটাও মাইনাস হবে। এখানে বোথ আর মাইনাস, দুটোটাই বিয়োগ চিহ্ন, দুটোটা যোগ হবে, সামনে মাইনাস বসবে। বা মাইনাস মাইনাস ক্যান্সেল, 18x = 54, x = 54 ডিভাইডেড বাই 18। আমরা যদি 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে হবে 9, 2 দিয়ে ক্যান্সেল করলে 27। বেজোড় সংখ্যা 2 দিয়ে আর হবে না, 3 দিয়ে করতে হবে, 3 3 = 9, 3 নং 27। আবার যদি 3 দিয়ে ক্যান্সেল করি তাহলে হবে 3, তাহলে x এর মান, সুতরাং x এর মান আসলো 3। আমরা x এর মান পেলাম 3। আমরা কাকে x ধরেছি? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি 9।
তাহলে তোমরা লিখে নাও সবটা। আমাদের মূল সংখ্যাটি কি ছিল? মূল সংখ্যাটি ছিল 9x প্লাস 9। আমাদের মূল সংখ্যাটি ছিল 9x প্লাস 9। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 9x প্লাস 9। 9 x এর মান 3 প্লাস 9 27 প্লাস 9 সমান সমান 36। তাহলে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো 36। দেখো এখানে একটু তোমরা দেখো, এটাকে ভেরিফাই করে নাও। 36, এখানে অঙ্ক দুটির যোগফল কত আসে? 3 প্লাস 6 9। তাহলে অঙ্ক দুটির সমষ্টি হলো 9। সংখ্যাটির সাথে যদি আমরা কি বলছে, সংখ্যাটির সাথে যদি 27 যোগ করি, নতুন অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হবে। এই সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হবে। তাহলে আমরা একটু পুনরায় দেখে নিই। 36 প্লাস 27, 37 এর সাথে 27 যোগ করি, তাহলে 7 6 13, 3 ক্যারি 1, 3 2 5 6। তাহলে আমাদের অঙ্কটি ঠিক আছে, বোঝা গেল। সংখ্যা দুটি মূল সংখ্যাটির সাথে 27 যোগ করলে কি হয়? অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়। মূল সংখ্যাটি হলো 36 আর অঙ্ক দুইয়ের স্থান পরিবর্তন হয়ে হলো 63। তাহলে আস্তে আস্তে আমরা 4 নম্বরের দিকে অগ্রসর হই। কোশ্চেন নাম্বার 4। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুইটি একটি অপরটির 3 গুণ। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুইটি একটি অপরটির 3 গুণ। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যার সাথে যোগ করলে যোগফল 88 হয়। একটি অপরটির 3 গুণ, তো কীরকম ধরনের অঙ্ক হতে পারে? দেখো 13, দশকের ঘরে 1, এককের ঘরে 3, 13। ধরো 39, ধরো এখানে দশকের গড়ের অঙ্কটি হলো 3, একটি অপরটির এককের গড়টি হলো অঙ্কটি হলো 9। তাহলে একটি অপরটির 3 গুণ। তাহলে আমরা লিখে নিই, ধরি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুইটি একটি অপরটির 3 গুণ। ধরি এককের ঘরের অঙ্কটি হলো x। আমরা ধরে নিলাম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের ঘরের অঙ্কটি হলো x। সুতরাং দশকের ঘরের অঙ্কটি হবে 3x, যেহেতু একটি অপরটির 3 গুণ। এই অঙ্কের ক্ষেত্রে আমরা দশকের অঙ্কটিকে x ধরতে পারি, তাহলে এককের অঙ্কটি হবে 3x। উল্টাটাও আমরা ধরতে পারি। তাহলে একটি অপরটির 3 গুণ, সুতরাং সংখ্যাটি হলো, দশকের ঘরের অঙ্কটি হলো 3x, তাহলে সংখ্যাটি হবে 10 × 3x প্লাস এককের ঘরের অঙ্ক 10 × 3 30x প্লাস x 31x। এখন তাহলে মূল সংখ্যাটি হলো 31x। এখন অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে অঙ্ক দুটি স্থান পরিবর্তন
করলে নতুন সংখ্যাটি মানে নতুন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে 10 into x plus 3x মানে এককের গড়ের অঙ্কটি দশকের গড়ে চলে আসবে, দশকের গড়ের অঙ্কটি এককের গড়ে চলে আসবে। টেন এক্স প্লাস 3x 13x মূল সংখ্যাটি হলো 31x আর নতুন সংখ্যাটি হবে 13x। এখন প্রশ্ন অনুসারে কি বলেছে আমাদেরকে, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায়, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যার সাথে, মূল সংখ্যা হলো 31x, মূল সংখ্যার সাথে যোগ করলে 88 হয়। তাহলে প্রশ্ন অনুসারে 13x প্লাস 31x সমান সমান 88। তাহলে আমাদের সমীকরণ তৈরি হয়ে গেল, বা 31 প্লাস 13 44x সমান সমান 88, বা x ইকুয়াল টু 88/44। 2 দিয়ে ক্যান্সেল করলে 22, 44 আমরা ডাইরেক্টলি ক্যান্সেল করতে পারি 2, তাহলে x এর মান আসলো 2। দেয়ারফর x ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের সংখ্যাটি কত? আমাদের সংখ্যাটি কত ছিল? মূল সংখ্যাটি ছিল আমাদের 31x। সুতরাং সংখ্যাটি হবে, আমাদের সংখ্যাটি হবে 31 into x, 31 into 2 is equal to 62। তাহলে আমাদের উত্তর হলো 62। এখানে একটি কথা খেয়াল রাখবে তোমরা, যেহেতু একটি অঙ্ক অপর অঙ্কটির 3 গুণ, আমরা এককের গড়ে x দিয়েও শুরু করতে পারি, আবার এককের গড়ে 3x দিয়েও শুরু করতে পারি। তখন ওইটা উল্টাটা করলে হবে, আনসার হবে 26। 62 স্থান বিনিময় করে যেটা হবে ওইটা হবে আনসার 26। আজকে তোমাদের আমি 4টা অঙ্ক ডিসকাস করলাম, আশা করি তোমরা সবগুলি বুঝেছো। আমি কোনো গ্যাপ দিয়ে করাইনি, 1 2 3 4 পরপর সবগুলি আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা সবগুলি বুঝেছো। পরের ক্লাসে এগুলি আমরা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করবে।